আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে। কালকে তোমাদের সামনে আসা হয়নি, কারণ কালকে সারাটা দিন ঘুমিয়েছি। ঘুমিয়েছি বলতে সারাটা দিন না, মানে বিকালের দিকে ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, অনেক সকালে উঠেছি, প্লাস ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরেছি। আর জানো, অনলাইনে অর্ডার করা ছিল। আমি এই দেখো দুটো জিনিস তোমাদের আমি শর্টে দেখিয়েছি, যদি এটাতে দেখানো হয়নি, মাই বেঙ্গলি ব্লগের শর্টে দেওয়া আছে। এই যে এই ডিজাইন করছি, এরকম আমি দুটো জিনিসে বানাবো ডিজাইন। তো কালকে রাত্রেবেলায় বর্ডারগুলো টেনে রেখেছিলাম। আমি রাত নিচের থেকে যখন আসি তখন 9:30 পৌনে দশটা মতো বাজে। তারপরে এসে আমার মনে হলো এটা একটু সেট করে আয়রন টায়রন করে জাস্ট রেখে দিই, কালকে থেকে হাত দেবো। তো ওই দেখে না আমার আর মানে সময় সহ্য হলো না, মনে হলো না একটু বর্ডার টেনে রাখি। তো বর্ডার টানার আগে হচ্ছে প্রথমে ভাবলাম যে একটু পেন্সিল দিয়ে স্কেচ করে রাখি, যেহেতু প্রথম বানাবো তো এই টাইপের জিনিস। তো সেরকম স্কেচ করলাম, করার পরে মনে হলো না একটু বর্ডার টেনেই রাখি। তারপরে দেখলাম যে কালার সামান্য একটু রয়েছে, মানে এইটাতে পুরো বোতলও নেই, একটুখানি রয়েছে। এবার মনে হলো যেটুকু হয় সেটুকু বর্ডারটা টানি, বর্ডারটা টানলাম গেল। তারপরে মনে হলো না একটু ডিজাইন করি। তো ওই জাস্ট কোনো রকমের রাউন্ড দেওয়া ছিল, আর সকালবেলা উঠেই লেগে পড়েছি। আমার এম আছে যে আজকের মধ্যে কমপ্লিট করব। তবে কি জানো, আমার কাছে যেহেতু রঙটা নেই এখন, তো আর আমি বেশি বাড়াতে পারবো না। জাস্ট এই রাউন্ডের এইটুকুই আমার ডিজাইনটা করে আমাকে রেখে দিতে হবে। তারপরে আমি কালারটা যখন নিয়ে আসবো তারপরে আবার হাত দেবো। কোনো জিনিস ধরলে না শেষ হওয়া পর্যন্ত ভালো লাগে না, তো কবে শেষ হবে। আর এটা আমি কমপ্লিট করে না আমি হাজরাপুরে পাঠিয়ে দেবো, কারণ চারি সাইডে বর্ডার দেওয়ার ব্যাপার আছে, লেস লাগানোর ব্যাপার আছে। তো সেই জন্য আমি হাজরাপুরে পাঠাবো। আর কবে দেখা হবে ওদের সাথে তাও জানি না। একদিন দেখা করে এটা আমি দিয়ে দেবো হাজরাপুরে, যাতে লেস টেসগুলো বৌদি হোক বাবা হোক কেউ একজন লাগিয়ে দেবে। দেখতে দেখতে কিন্তু আমি অনেকটা বানিয়েও ফেললাম, মিডিলটা হয়ে গেছে মোটামুটি। আমি যেমন চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। আমি না ভাবতে পারিনি যে এতটা মানে ফিনিশিং দিতে পারবো আমি, কুচি কুচি কাজ তো। আর ফার্স্ট টাইম আমি এই টাইপের জিনিসের উপরে বানাচ্ছি। তো দেখো তো কেমন লাগছে। এই দেখো, পুরোটা না হলে না ডিজাইনটা ঠিক খুলবে না। আগে পুরোটা বানিয়ে নিই, তারপরে তোমরা দেখবে আর আমাকে বলবে যে দীপা কেমন হয়েছে, কারণ আমি চাই, আমি শুনতে আমার ভালো লাগে। দেখো এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত করে রেখে গেলাম, আবার পরে এসে করব। যাক, আজকের মধ্যে এই একটা তো অন্তত কমপ্লিট করতে পারবো, কারণ বিকালবেলা আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। যদি যাওয়া হয় তাহলে আর হবে না ওইটাতে হাত দেওয়া, একটাই আপাতত কমপ্লিট হবে। আজকে দেখো সকাল 10:30 বেজে গেল, নিচে কিন্তু আমি অনেকক্ষণ আগে এসেছি। নিচে সেই থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, তো জোর করে এখন ভাত খাচ্ছি। বাবা তো জল টল না খেয়েই চলে গেছে ওদিকে, জল খায়নি। কিছু করছে না, বাবার কথা ভাবছি। তো দেখো, মাঝে একদিন দেখিয়েছিলাম না আমাদের এই সাইডটা পুরো এলোমেলো হয়ে আছে, তো আস্তে আস্তে সব কিছু গোছাতে হবে। তো আজকে ওই যে একজনকে নেওয়া হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, তো এরকম সব কিছু আস্তে আস্তে এই যে গোয়াটা এখানে মাটি দেওয়া হচ্ছে, এগুলো চটিয়ে ফেলা ছিল, এগুলো সব সরানো হবে, এই করে করে সব পরিষ্কার করতে হবে ঘর দোর। এই কদিনে এখন এইসবই চলবে। ওসব পরে আগে মাটি বয়ে নাও, মাটি বয়ে সমান করে দিবা, হ্যাঁ, দিয়ে দুর্মুষ করে দেবো। তুমি রোজ আসবা। দিয়ে শেষে বাড়ি সাফ করে দিবা। ঝোট টোট কিন্তু আমি আমার সাথে সাথে থেকে আমি তোমার হেল্প করবো, হ্যাঁ। সাহায্য করে দেবে মানে তোমার
তুমি করো, যা না পারবা আমিও একটু করবো, তুমি একটু করবা, খাওয়া দাওয়া করবা একবার সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন। তুমি তো দেখলাম তো কোদাল হ্যাঁ, হ্যাঁ, কোদাল তোমাতে পারে। পারে, সব কিছু পারে। তুমি সাথে সাথে থাকবা তাহলেই হবে, প্রতিদিন আসবা। আর কতদিন আসলে তোমার তো ভাত শেষ হয়ে যাবে, তো ভাত দিতে পারবে? কত ভাত খাবা তুমি? আমি এক থালা ভাত খাই, আবার সে খেও, এক থালা ভাত খাই। তুমি 3 বেলায় 1 থালা করে খেও, চাপ নেই, তুমি আসবা। এক থালা ভাত খাই, একবারে এক থালা ভাত খাই। আচ্ছা খেও খেও খেও, 2 থালা। তুমি খেও, যত খেতে পারো তুমি খেও। আজকে যেহেতু সানডে, তো সেই কারণে না একটু মাংস নিতে বলেছিলাম, তো অর্পণ আবার একটু মটন দিয়ে গেল, সেটা আর কি রান্নাবান্না হবে। দেখো আদা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এখন কুচি করব, পেঁয়াজটা একটু কুচিই দেবো, আমি রান্নাটা করব। তো টুকটুক করে সেই কাজগুলোই করছি, কাটাকুটি করছে একটু বসে বসে। রান্নাবান্নার প্রস্তুতি চলছে, এখনও মটনটা ধুইনি, সেটা ধুবো, প্রেসারে দেবো, আস্তে আস্তে করবো সব কিছু, তাড়া নেই। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর দুপুরের জন্য মা ওইদিকে তরি তরকারি সব করছে, আর আমি এটা বানিয়ে নেব। এই দেখো রান্নাটাতে শুরু করে দিয়েছি, মটনটা এদিকে সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটা ভাজছি। মশলা এখনো বানানো হয়নি। এই দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো, যা মশলা সব কাটাকুটি হয়ে গেছে, মশলাটা এখনো বানানো হয়নি, মশলাটা বানিয়ে নেবো, ব্যাস। তারপরে মশলা কষিয়ে ওদিকে মটন হয়ে গেলে চটজলদি আর কি। আমি এখন আর অতটা হ্যাপা করার চেষ্টা করি না, যতটা শর্টকাটে হয় বানানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, গত 2-3 বার যা বানালাম খারাপ হয়নি, ভালোই হয়েছে, অর্পণ বলেছে। কারণ ওর তো আমার বিশাল, যদি ভালো না হয় না ও খেতে চায় না, শুধুমাত্র আমার সাথে ওরকম করে, আর কারোর সাথে না, আর কোথাও গিয়ে ওরকম করে না। মুখটা একবারের জন্য বলবেও না যে খারাপ হয়েছে বা ভালো লাগেনি বা কিছু। মটনটা সিদ্ধ করা হয়ে গেছে, প্রেসার বন্ধ করে দিয়েছি, আর এদিকে হচ্ছে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, আলু তো আগেই ভেজে রেখেছি। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট, ওদিকে ঝোল দিয়ে দিয়েছি মটনে, আর এদিকে হচ্ছে একটু চা করে রাখলাম, ওই যে লেবার রয়েছে না ওনার জন্য, তো মাটিগুলো ভিতরে গোয়ালে দিচ্ছে যিনি, ওনার জন্য একটু চা করে রাখলাম। আর দুপুরে তো উনি খাওয়া দাওয়া করবেনি, তবে হ্যাঁ উনি আবার নিরামিষ খান, নাকি ছোট থেকে নিরামিষ খায়। কি? হ্যাঁ হ্যাঁ, চলো কতদিন হলো একবার দেখি। কালারটা দেখো, প্রায় কিন্তু হয়ে এসেছে, আর একটু ঝোলটা কমাবো, ব্যাস। আমার ঝোল ভালো লাগে, কিন্তু অর্পণ ঝোলটা পছন্দ করে না, অতটা মাখো মাখো পছন্দ করে। বাবা আজকে বেজে গেল 1:15। দেখো আমি সকালবেলা বলেছিলাম যে আমার আসনটা কমপ্লিট করবো, উপরে আসার সাথে সাথে আবার মনে পড়লো, মানে চোখে পড়লো তো, কিন্তু আমি নিচে সেই গেছি আর এই আসলাম। আজকে আর মনে হয় না বসতে পারবো এখন, যদি বসতে পারি, যদি কোথাও না যাওয়া হয় তাহলে সন্ধ্যার পরে, এখন আর আমার দ্বারা সম্ভব না। বলতে স্নান করতে হবে, একটু রেস্ট নিতে হবে,
বিছানায় একটু শুতে হবে আর কি, টান টান হতে হবে, কোমরটা টান করতে হবে। তো সেই জন্য আজকে আর সম্ভব না। এখন এই ভেবেছিলাম আজকে কমপ্লিট করে ফেলবো গো, আজকে একটা করবো, কালকে একটা করবো, ব্যাস হয়ে যাবে। সে কি যে করবো, আমার মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত করে, যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কি করা যাবে। কাপগুলো এই ঘরে নিয়ে আসলাম, একবারে সাজিয়েই রাখি। দেখেছো, সে ভুল করে কাপই বললাম, গ্লাস গ্লাস গ্লাস। আগের গুলোর থেকে অনেক হালকা। কাপ সেট গুলো আসলে আমি বাছি। বলতো সব সময় তো নিচেতে কে একজন উপরে আসলো, সেই নিচে আবার দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসা তো সম্ভব হয় না, ওই জন্য উপরেও কিছু রাখতে হয়। সেই কারণে আর কি, মানে সেট দেখো কাপ আমার রয়েছে এখানে, কিন্তু এগুলো আবার 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর 2 বছর হয়ে গেল। আর কাপের দেখবে একটা নেশা থাকে, নানান টাইপের কাপের, বেশিরভাগ মানুষেরই। যদিও আমি এখন আর কাপ অত কিনি না, আগে কিনতাম, কিন্তু এখন আর কাপ কেনাই হয়নি। তবে সেট ধরেই আবার কিনলাম একসাথে 6টা। আসো, দরকার ছিল মেনলি যা কাপ আছে হয়ে যাবে, কিন্তু দরকার ছিল মেনলি আমার আর অর্পণের, কিন্তু ওই কাপের সেটটা পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। আর আমার আর অর্পণের জন্য আবার পরে নেবো, আপাতত যা আছে ওই দিয়ে চলছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, 4:45 বাজে এখন। আর এই যে তোমাদের সামনে আবার আসলাম। আমি না রেডি হয়ে নিয়েছি, কারণ দুপুরবেলা একবার বলেছিলাম এক জায়গায় যাওয়ার কথা আছে, যাওয়ার কথা ছিল 3:40 ট্রেনে, ওটা হলো না। তারপরে কথা হলো 4:25 ট্রেনে, সেটাও হলো না। এরপরে ট্রেন আছে 5:50। তো দেখা যাক, আশা করছি এটাতে হবে যাওয়া। অর্পণ যে কাজে ব্যস্ত বলতে ওর কাজ কমপ্লিট হয়নি, তো সেই কারণে আর কি যাওয়া হচ্ছে না। এতে রাগেরও কোনো ব্যাপার নেই, কিছু কোনো ব্যাপার না। কাজ কমপ্লিট যতক্ষণ না হবে ততক্ষণ মানে গিয়ে লাভও নেই, এরকম আর কি ব্যাপার। তো সেই জন্যই কাজটা কমপ্লিট হোক, ও এসে 1 মিনিটও বসেনি, তো সেই জন্য আর কিছু বলছিও না, নয়তো এতক্ষণের মাথা পুরো খেয়ে ফেলতাম আমি। তো কাজ কমপ্লিট করে নিই। আমি এদিকে রেডি হয়ে নিয়েছি অনেকক্ষণ, এখনো 1 ঘন্টা পর ট্রেন। আমি না পাচ্ছি শুতে না কিছু, আমি চুলটা বেঁধেছি, চুলটা ঘেটে যাবে। তো এই যে ফাইনালি এখন বেরোচ্ছি আমি আর অর্পণ। হ্যাঁ আমার ফোন নিয়ে এসছিস? যে চলে এসছি আজকে অনেকক্ষণ আগে, 5 মিনিট মতো আগে পৌঁছে গেছি স্টেশনে। এখন ট্রেন 5 মিনিট দেরি আছে। আর সানডে আর বিকাল এখন বাজে 5:55 মতো না। ও কানে হেডফোন শুনতে পাবে না কিছু, শুরু হলো। তো এই যে আমি এখন বেরোচ্ছি, আমি আর অর্পণ দুজন মিলে সন্ধ্যার রাত দিয়ে। ট্রেনের টাইম হয়ে এসেছে, এক্ষুনি ট্রেন আসবে। আজকে একটু লেটে লেটে আসছে ট্রেন, আজকে আমরা তাড়াতাড়ি আসছি না, ওই জন্য। তোমার কানে হেডফোন? আরে এবার শুনতে হবে। এখন আর হচ্ছে না।
ঠিকঠাক নরম না সেরকম না না কত তাই? খুবই ভালো আছে দোকান ভাইরা। কি করতে আসলো এখন? বাজার